নমস্কার বন্ধুরা, অদ্ভুত কিচেনে আপনাদের স্বাগত। আজকের আমি আপনাদের রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে দেখাবো। এই মুড়ি ঘন্ট কাতলা মাছের মাথা দিয়েও ভালো লাগে, কিন্তু কাতলা মাছের মাথায় বড্ড কাটা থাকে, ওই জন্য রুই মাছের মাথায় মাছও থাকে। মুড়ি ঘন্টটা খুব ভালো লাগবে রুই মাছের মাথা দিয়ে করতে। তাহলে আমি সবার প্রথম দুটো রুই মাছের মাথা নিয়েছি। আমি মাথাগুলোকে কেটে নিয়ে আসি আর পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসি। আমি মাছের মাথাগুলো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, আরও একবার ধুয়ে নিচ্ছি, কারণ মাছের মাথায় বড্ড নোংরা থাকে। আমার মাছের মাথাগুলো ধোয়া হয়ে গেছে, এবার একটু নুন হলুদ মাখাবো। আমি লবণ দিচ্ছি, সামান্য একটু হলুদ দিচ্ছি আর সামান্য লঙ্কার গুঁড়ো। এবার আমি খুব ভালো করে মাখিয়ে এটা 10 মিনিট ঢাকা থাক, ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নিই। উনুনটা জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা, আমি কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হোক। আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর একটা তেজপাতা চিড়ে দিয়ে দিলাম, দুটো এলাচ আর এক টুকরো দারচিনি এটাও দিয়ে দিলাম। আর এখানে 1 চামচ জিরে নিয়েছি আর 1 চামচ গোটা ধনে নিয়েছি, এটাও আমি ভেজে নেব। এবার এই মশলাটা আমি আরো 1 মিনিট খুব ভালো একটা গন্ধ বেরাচ্ছে। এবার আমি এটাকে তুলে নিলাম, এটা আমি শিলনোড়ায় বেটে নেব। এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো লাগবে খেতে, ওই জন্য কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। এবার মাছের মাথাগুলো ভেজে নেব। আমি পুরোটাই দিয়ে দিলাম। আমি এখানে 100 গোবিন্দভোগ চাল আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এই চালটা খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার জলটা ঝারিয়ে আমি রেখে দেবো। ভাজা মশলাটা গুঁড়ো করে নেবো শিলনোড়ায়। গরম গরম অবস্থায় গুঁড়ো করলে গুঁড়োটা ভালো হবে। আমার গুঁড়ো হয়ে গেছে, আমি খুব মিহিন করে গুঁড়ো করে নিই, এই যে দেখুন। এবার আমি এটাকে তুলে নিচ্ছি, এটা ঢাকা দিয়ে রাখবো, নইলে গন্ধটা চলে যাবে। মাছের মাথাগুলো এরকম উল্টে ভালো করে আরো ভেজে নেবো লাল লাল করে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি এবার একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিলে খেতে খুব টেস্ট হবে। একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিলাম। গোটা জিরে নিয়েছি, জিরেটাও দিয়ে দিলাম। একটা তেজপাতা দিয়ে দিলাম আর এখানে গোটা গরম মশলা দিয়েছি, ওটাও দিয়ে দিলাম। এবার ভিজিয়ে রাখা চালটা আমি দিয়ে দিচ্ছি। চালটা আমি এরকম 1-2 মিনিট এইভাবে ভেজে নেব। সামান্য একটু লবণ দিচ্ছি, একটু ঝাল হওয়ার জন্য লঙ্কার গুঁড়ো, রংটা ভালোর জন্য একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, খুবই কম, একটু জিরের গুঁড়ো দিচ্ছি। এবার একটু মশলাটা ভালো করে কষিয়ে নিই। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি রংটা ভালো হওয়ার জন্য। এবার আমি বাটিয়ে 1 বাটি জল দিয়ে দিচ্ছি, আপনারা কাপ মেপেও দিতে পারেন, একটু বড় সাইজের কাপ হলে 2 কাপ জল দিলে হয়ে যাবে। এবার চালটা সেদ্ধ হোক।
আমার জল দেওয়া হয়ে গেছে বন্ধুরা, আপনারা যদি পারেন তা একটু গরম জল দেবেন, তাহলে তাড়াতাড়ি ফুটে যাবে। আমি এবার 2 মিনিট ঢেকে রাখছি। বন্ধুরা 2 মিনিট পর ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন জলটা অনেকটাই টেনে নিয়েছে। এবারে আমি মাছের মাথাগুলো দিয়ে আরো 2 মিনিট ফোটাবো। এই যে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। আরো 2 মিনিট এটাকে ঢেকে রাখছি। বন্ধুরা কত সুন্দর ফুটছে দেখুন। এবার সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা গলে যাক, আর একটু ঢেকে রাখছি যাতে চিনিটা গলে যাক। তারপরে মশলাটা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা চিনিটা গলে গেছে, এবার ঢাকাটা খুলে দিলাম। দিয়ে আমি ওপর থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি পুরোটা দিলাম না, এবার একটু ভালো করে নেড়ে নিই। বন্ধুরা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমার একদম রেডি। আমি নামিয়ে নিলাম। খুবই সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, দেখুন আপনাদেরকে তুলে দেখাচ্ছি। তাহলে বন্ধুরা রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন। নমস্কার।